আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছি। আমার আসলে গ্র্যাজুয়েশন শেষ, ছাত্র হিসেবে ভালো। আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হয়ে গেছে। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবে আপনার মেয়েকে আগলে রাখবো, আমি কথা দিচ্ছি। এই কথা আমাকে আরেকজন বলেছিল। আমার বড় মেয়ে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে। 3 বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে। শুনেছি আর বাবা মাও নেই, বাড়িঘর ছিল না, এতিম। কখনো খালার বাড়ি, কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও তো ঠিক নেই। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আপনি আমাকে 2টা বছর সময় দেন, আমি 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করবো। একটু বিশ্বাস রাখেন আমার উপর। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না। আফরিন, তুমি বলো কিছু। চুপ করে আসো কেন? তোমার বাবা কি বলতেছে এগুলো? কিছু ও কি বলবে? আমার কথাই ওর কথা। আমার মেয়ে আমার কথার বাইরে কোনোদিন কোনো কথা বলিনি, সেটা তুমি বুঝতে পারছো না? কথাই যখন বলছো আমি তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? কিন্তু তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? তোমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? আমি এতিম দেখি কি আমি রাস্তার ছেলে? ঠিক আছে, চলো সবকিছু বাদ দিলাম। আজকে আমরা বিয়ে করবো, চলো। তুই কি পাগল হয়ে গেছো? মানে কি? তুমি আমাকে বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না আমাকে? এইভাবে কেন? একটু সময় নিয়ে সিচুয়েশনটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান। তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। চলে গেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই। তুমি আবার এসেছো কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই। তো আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আরাফ একটা মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই। আরাফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। বাবা, তুমি কাছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয়। আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরবকে চাই। তুমি দেবে বাবা। তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না? যাব না, প্রমিস করো।